জায়গায় ওএনজিসি, ওটিপিসি দেশের অন্যান্য পুলিশ বাহিনীর তুলনায় রাজ্যের টিএসআর বাহিনী কোনো অংশে কম নয়। त्रिपुरा स्टेट राइफल्स अथवा में भाग लेने वाले प्यारे वीर भाई, उपस्थित देवी और सज्जन, हम इस अवसर पर अपने आप को भाग्यशाली মহোদয়, আমাদের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মহোদয়, আপনি ত্রিপুরা রাজ্যের একাদশতম মুখ্যমন্ত্রী রূপে প্যারেড শেষে সম্পূর্ণ কলেবরে গড়ে উঠবে 14 এবং 15 বাহিনী IRTSR। तेजी से खोलने की कला। मात्र 10 सेकंड में इन्होंने पूरा किया और जोड़ने की बारी। बताएं, अनुमान करें क्या समय लगेगा। ভবনের সুরক্ষার কাজে নিয়োজিত আছে টিএসআর বাহিনী। এছাড়াও যেসব গুরুত্বপূর্ণ জায়গায় এই पूरे जोश में সরাসরি অগ্নিপথের মধ্য দিয়ে রুকে না ঝুঁকে না ওরা এই প্রদর্শনীটি প্রদর্শন করছে। ফর রিঞ্চন मजबूत इरादों के साथ जंप करते हुए ये बहादुर সবাইকে নমস্কার। খুলুমখা হাম্মাই শুভ সকাল। আজকে SCH রামারাও TSR ট্রেনিং সেন্টারে আরকিনগর ত্রিপুরা স্টেট রাইফেলসের 14 এবং 15 নম্বর ব্যাটালিয়নের যে পাসিং আউট প্যারেড, সেই প্যারেডে এখানে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা সরকারের রেসপেক্টেড চিফ সেক্রেটারি মহোদয় শ্রী JK সিনহা। একটু আগে যিনি ওনার মূল্যবান বক্তব্য এখানে রেখেছেন, আমাদের ত্রিপুরা সরকারের ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ শ্রী অমিতাভ রঞ্জন। এখানে উপস্থিত আছেন ADG ল অ্যান্ড অর্ডার শ্রী অনুরাগ জি, ADGP ট্রেনিং শ্রী M রাজা মোরাগান এবং IGP TSR and other officials এবং যারা ফ্যামিলি মেম্বার্সরা TSR জওয়ানদের আছেন এখানে এবং অন্যান্য যারা অফিসাররা এখানে আছেন, জওয়ানরা আছেন। এবং 84 সালে ত্রিপুরা স্টেট রাইফেলসের যাত্রা শুরু হয়। তৎকালীন সময়ে সন্ত্রাসবাদী কার্যকলাপ মোকাবেলায় অনেকটা কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর যে স্বল্পতা থাকার কারণে কেন্দ্রীয় বাহিনীর ধাঁচে TSR বাহিনী গড়ে তোলা হয় এবং TSR যে মূল লক্ষ্য হচ্ছে বীরতা এবং বন্ধুত্ব। এই থিম নিয়ে TSR সামনের দিকে এগিয়ে চলছে। 1990 সালের সেপ্টেম্বর মাসে TSR এর যে সেকেন্ড ব্যাটালিয়ন গড়ে তোলা হয়
রাজ্যে প্রায় 856 কিলোমিটার আন্তর্জাতিক সীমানা রয়েছে, আমরা সবাই জানি। সন্ত্রাস কবলিত রাজ্যের দীর্ঘ সীমান্ত এলাকায় মূলত টিএসআর বাহিনীকে পাসিং আউট প্যারেডে 14 এবং 15 নম্বর ব্যাটালিয়ন টিএসআর এর যে এখানে হলো, সেই উপলক্ষে সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই পাসিং আউট প্যারেডে আমরা এত সুন্দর প্যারেড আমরা দেখলাম। সাবধান থেকে বিশ্রাম থেকে শুরু করে রাইট টার্ন থেকে শুরু করে এত সুন্দরভাবে তাল মিলিয়ে আপনারা যেভাবে প্যারেডে অংশগ্রহণ করলেন এবং সেটা আপনারা করে দেখালেন, সত্যি অপূর্ব। এর জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই। ত্রিপুরা স্টেট রাইফেলস আমাদের রাজ্যের জন্য একটা গর্বের বিষয়। সমস্ত ত্রিপুরাবাসী আপনাদের জন্য গর্ব করে, এবং শুধু ত্রিপুরাতেই নয়, সারা দেশেই টিএসআর বাহিনীর একটা সুনাম রয়েছে। এবং বিশেষ করে যখন সন্ত্রাসবাদী কার্যকলাপ এখানে শুরু হয়, যেভাবে সুনামের সাথে টিএসআর বাহিনী তার মোকাবেলা করেছে, বলিদানও হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আপনাদেরকে আমি আজকের এই যে পাস আউট বা পাসিং আউটের যে প্যারেড আপনারা অংশ নিয়েছেন, মূল যে টিএসআর আপনারা যুক্ত হয়ে গেছেন শপথ নেওয়ার পর, তার জন্য আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এর আগে আমি যে পাসিং আউট প্যারেডও আমি অংশগ্রহণ করেছিলাম, সেখানে যারা মহিলারা প্রথমবার 137 জন মহিলা টিএসআর জওয়ানদের, তারাও সেখানে অংশগ্রহণ করেছিল। এবং আজকেও অনেকে এদের মধ্যে এখানে তারা প্রাইজ পেয়েছেন, তাদেরকেও আমি আন্তরিক শুভেচ্ছা আমি জানাচ্ছি। এবং আপনারা যেভাবে নিরাপত্তা রক্ষা, প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা এবং সামাজিক কাজেও টিএসআর জওয়ান তাদের যে শ্রেষ্ঠত্বের যে পরিচয় এতদিন দিয়ে এসছে, সেটা আগামী দিনও দেবেন, সেটা আমি আশা করি। এখানে টিএসআর এর 14 এবং 15 নম্বর ব্যাটালিয়নের মোট, এখানে আমাদের ডিজিপি সাহেব বলেছেন যে মোট 1413 জনকে নিয়োগ করা হয়েছিল। এর মধ্যে 137 জন মহিলা এবং 1276 জন পুরুষ। 4টি ট্রেনিং সেন্টারে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। নরসিংগড়ে কেটিডিএস পুলিশ ট্রেনিং একাডেমিতে 194 জন পুরুষ, 137 জন মহিলা প্রশিক্ষণ নিয়েছেন। আর কে নগর টিএসআর ট্রেনিং সেন্টারে 458 জন পুরুষ জওয়ানদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কচুছড়াই কাউন্টার ইনসার্জেন্সি এবং এন্টি টেররিস্ট পুলিং 391 জনের, এবং জম্পি জেলাস্থিত টিএসআর যে 7ম ব্যাটালিয়নের সদর দপ্তর, সেখানে 231 জন পুরুষ জওয়ানদের প্রশিক্ষণ দেওয়া হয়। এবং অনেক কী কী বিষয়ে আপনাদের ট্রেনিং দেওয়া হয়েছে, সেই বিষয়ে এখানে বিস্তারিত আলোচনা হয়েছে। এবং ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের যে আইআর ব্যাটালিয়নের জন্য যে নির্ধারিত পাঠ্যক্রম, সেই অনুযায়ী আপনাদের সেই টিএসআর জওয়ানদের এখানে যারা উপস্থিত আছেন, তাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মোকাবিলার উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছিল। 2011 সালে ত্রিপুরা পুলিশ এবং টিএসআর বাহিনীর যে উল্লেখযোগ্য যে কাজের স্বীকৃতি হিসাবে প্রেসিডেন্টস কালার মেডেলে সম্মানিত হয়েছিল, আমরা সেটা সবাই জানি। এবং সারা দেশের মধ্যে 4র্থ রাজ্যে ত্রিপুরার এই প্রেসিডেন্টস কালার মেডেলে সম্মানিত হয়। এছাড়াও প্রাইভেট ত্রিপুরা হিসাবে টিএসআর বাহিনী রাজ্যে নিজেদের স্বতন্ত্রতা প্রতিষ্ঠিত করতে পেরেছে। আজ পাসিং আউট 2টি আইআর ব্যাটালিয়ন ছাড়াও টিএসআর এর 14টি শক্তিশালী ব্যাটালিয়ন গড়ে উঠেছে, যারা যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় অগ্রণী ভূমিকা নিতে পারে। সন্ত্রাসবাদী কার্যকলাপ মোকাবেলা ছাড়াও বর্তমানে টিএসআর বাহিনী রাজ্যের আইন শৃঙ্খলা, বিপর্যয় ব্যবস্থাপনা, শিল্প নিরাপত্তা, ভিআইপি নিরাপত্তা এবং নেশা বিরোধী অভিযানের সঙ্গে যুক্ত থেকে তাদের দায়িত্ব পালন করছে।
এনডিআরএফের ট্রেনিং সেন্টারে বিপর্যয় মোকাবেলা এবং আইন শৃঙ্খলার বিষয়ে সিআরপিএফ এবং র্যাপিড অ্যাকশন ফোর্সের ট্রেনিং সেন্টারে টিএসআর জওয়ানরা প্রশিক্ষণ নিচ্ছেন। বর্তমানে টিএসআর এক ব্যাটালিয়ন ওএনজিসিতে এবং এক কোম্পানি ওটিপিসিতে নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছে। এছাড়াও রাজ্যের শিল্প এলাকার নিরাপত্তার স্বার্থে টিএনজিসিএল নিপকোতে টিএসআর বাহিনী দায়িত্ব পালন করছে। ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের চাহিদা অনুসারে দিল্লিতে পার্লামেন্ট স্ট্রিট, আদালত চত্বর, বিভিন্ন দূতাবাস এলাকায় দিল্লি পুলিশের সাথে টিএসআর জওয়ানরা নিয়োজিত রয়েছে এবং দায়িত্ব পালন করছে। ছত্তিশগড়ের শিল্প এলাকায় এক ব্যাটালিয়ন টিএসআর বাহিনী সাউথ ইস্টার্ন কোর ফিল্ডের নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত রয়েছে। দায়িত্বপূর্ণ কাজের জন্য টিএসআর বাহিনীর চাহিদা বিভিন্ন রাজ্য থেকে আমাদের কাছে আসছে। বিভিন্ন রাজ্যের নির্বাচনের সময় টিএসআর বাহিনীকে নিযুক্ত করা হচ্ছে এবং তাদের দক্ষতার সাথে দায়িত্ব পালনের সাথে ওনারা রাজ্যের সুনাম অর্জন করছেন। রাজ্যের প্রত্যন্ত গ্রামে প্রশাসনিক সুযোগ সুবিধা জনগণের কাছে পৌঁছে দিতে টিএসআর ক্যাম্পগুলোর দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করছে। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় টিএসআর ক্যাম্পের উদ্যোগে সিভিক অ্যাকশন কর্মসূচি, স্বাস্থ্য শিবির এবং প্রশাসনিক যে শিবিরের আয়োজন রাখা হয়েছে। সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্প সম্পর্কে প্রত্যন্ত এলাকায় টিএসআর জওয়ানরা জনগণকে সচেতন করছেন এবং প্রকল্পের সুবিধা পেতে উৎসাহিত করছেন। প্রত্যন্ত এলাকায় যুবকদের পুলিশ এবং সিআরপিএফে যোগদান করতে টিএসআরের উদ্যোগ যে প্রশিক্ষণ কর্মসূচি রয়েছে। এছাড়াও খেলোয়াড়দের উৎসাহ দান এবং কর্মসংস্থানে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে টিএসআরের নানাবিধ উদ্যোগ জারি রয়েছে। গতকাল আমাদের রেসপেক্টেড ডিজিপি সাহেব আমাকে বলেছেন যে টিএসআরের এবার বিভিন্ন জায়গায় আন্তর্জাতিক এবং ন্যাশনাল লেভেলেও ওনাদের খেলাধুলার পারফরমেন্সের কৃতিত্ব ওনারা অর্জন করেছেন। এর জন্য ওনাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং ওনাদের কনগ্রেচুলেশন জানাচ্ছি। গত 2 বছরে টিএসআর এবং পুলিশ বাহিনী সন্ত্রাসবাদীদের মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ইতিমধ্যেই 24 জন সন্ত্রাসবাদী ও তাদের সহযোগী আত্মসমর্পণ করেছে। শহর এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও সার্বিক উন্নতির লক্ষ্যে টিএসআর জওয়ানদের শহর এলাকায় নিয়োজিত করার পরিকল্পনা রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনের জন্য আগরতলা, উদয়পুর, ধর্মনগর, আমবাসা, কুমারঘাট এবং ভিলোরিয়ায় টিএসআর কোম্পানির অ্যাকোমোডেশনের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে। রাজ্যের সার্বিক উন্নয়নে টিএসআর দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রেলওয়ে নিরাপত্তা, চেকপোস্টের নিরাপত্তা এবং বর্ডার হাটগুলোর সুরক্ষার প্রশ্নে টিএসআর দক্ষতা ও দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে। টিএসআর বাহিনী আগামী দিনে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে বিভিন্ন ক্ষেত্রে নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। রাজ্য সরকারের যে সকল কর্মচারী দীর্ঘদিন যাবৎ পদোন্নতি থেকে বঞ্চিত ছিল, তাদের পদোন্নতির জন্য সরকার পদক্ষেপ গ্রহণ করেছে। এর ফলে টিএসআর এবং ত্রিপুরা পুলিশ কর্মীদের জনগণের সেবায় আত্মনিয়োগ করতে অনুপ্রাণিত ও উৎসাহিত করে। পরিকাঠামো সহ বিভিন্ন পদে পুলিশ কর্মীদের কিছুটা ঘাটতি রয়েছে। সরকার এইসব বিষয়ে অগ্রাধিকারের ভিত্তিতে সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে এবং এই বিষয়ে আমরা কয়েকবার বৈঠক করেছি। দীর্ঘদিনের আটকে থাকা টিএসআর জওয়ানদের টিএ এবং অন্যান্য বিলগুলো নিষ্পত্তি করার ও প্রচেষ্টা আমরা নিয়েছি। রেশন মানি এবং চিকিৎসা ভাতা বৃদ্ধির বিষয়টিও সরকারের বিবেচনাধীন রয়েছে। আজকে যারা 14 এবং 15 ব্যাটালিয়নের যারা পাসিং আউট প্যারেডে অংশ নিয়েছে এবং পাস আউট হয়েছে এবং ত্রিপুরা স্টেট রাইফেলসে আপনারা যুক্ত হয়ে গেলেন এবং আপনাদের ভবিষ্যৎ এবং ত্রিপুরার নাম সুনামের সাথে আপনারা কাজ করবেন, সেই আশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। The Ustads and officers of the training center, ladies and gentlemen, it is a matter of great privilege that Honorable CM Sir has taken out time from his hectic schedule and has come for this passing out parade for the first time.
sir, you had started the passing out parade first time when you had started with the ladies, women PSR platoons, and then this is the final completion. I think, sir, this is the first time in the history of Tripura Police that 2 battalions are being passed out by your kind self at one time. Earlier we had 1 battalion after the other passing out. This is the first time that 2 battalions are being passed out by your kind, sir. The second battalion PSR where we are now, sir, was started in 1992 to combat terrorism and insurgency in this state and has done yeoman service throughout its history and its existence. It was started in 1990 and since then it has gathered a lot of laurels and a lot of awards and accolades during its service. The Ramarama Center, which is the training center for where the passing out is being done, sir, is doing the largest training of the 2 battalions here, sir. 458, this is the largest strength that the passing out has been done from any of the 4 institutions. And therefore, a large number of platoons here on the big parade, but keeping in mind the perfect synchronization of the whole parade and the good command and control of the parade commander, it shows that the training has been done very well and that the TSR recruits who are coming out from here now that they join the TSR main stream are full of determination and dedication. Of the 1,413 recruits, training was done in 4 different places, and we followed the strict guidelines laid down by MHA so that the training of the TSR recruits as per Government of India and national standards. It is a matter of pride, sir, that the TSR is sought after force. It has done very well outside the state and it has always kept the name of the state very high. I would like to take this opportunity to congratulate each and every one of the TSR personnel who are passing out today, who have passed out. I would also like to welcome and congratulate all their family members who are here for being here today with us. And I would wish and hope, and I am sure that all of you would go and contribute towards building up of the state, towards protecting the people, towards service towards the common citizen at the highest level of dedication, highest level of sense of service, so that the name of the organization, in the name of the TSR, which is always taken at a very, very high and very, very respected level, would continue under your able work at the field and at the leadership level within these 2 battalions. We have temporarily located these battalions in 2 different locations, one in the northern sector and one in the southern sector. I had indicated this earlier also, sir. We are now finalizing the battalion headquarters and proposals, as sir had kindly agreed to last time, is being sent to government. We would request that the basic facilities for the forces need to be put on ground early, and from our side also we will take all possible steps to ensure that this is done at the earliest. Today is a very important day for us, sir. Firstly, that you are here and your presence has really enthused all the recruits who are now passed out, and also that for the first time in the history of the state, we are passing out 2 battalions together after excellent and very, very meticulous and detailed training by all of them. And we are hopeful that these 2 battalions would add to the overall performance and glory of the Tripura Police and TSR. Thank you. Jai Hind.